ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। সোমবার দুপুরে ভারতীয় গণমাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাই কমিশনে এই হামলা চালানো হয় বলে কলকাতা 24/7 এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, হিন্দুত্ববাদীরা এই হামলা চালিয়েছে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। হরিময় সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হয়, সংখ্যালঘুদের উপর এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটা নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না, সীতাকান্তি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখতেছে, 2 নম্বর এখানে হচ্ছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফের এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তুলপর। ইতিমধ্যে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এমন গুজবে ভারত থেকে আন্দোলন করে হিন্দুত্ববাদীরা সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার অফিসটি ভাঙচুর করেছে এবং সেখানে পতাকা, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে, অপমান করছে। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীও এই বিষয়গুলো সতর্ক করে বলছে যে ভয়ানক অবস্থা সৃষ্টি হচ্ছে, সামনে আরও ক্রিটিক্যাল অবস্থা। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেনা সদস্যের বক্তব্য এবং বর্তমান পরিস্থিতি সবকিছু তুলে ধরবো। না টেনে লাইক করে দেখতে দেখুন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। সোমবার দুপুরে ভারতীয় গণমাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী হাই কমিশনে এই হামলা চালানো হয় বলে কলকাতা 24/7 এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, হিন্দুত্ববাদীরা এই হামলা চালিয়েছে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে। সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাই কমিশনের কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এ সময় ভেতরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশি সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাই কমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা। এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গেরুয়া পতাকা একটি পট্টিধারী শতাধিক মানুষ বাংলাদেশের সহকারী হাই কমিশনে ঢুকে পড়ে। চত্বরে থাকা ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ। ঘটনাস্থলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যদেরও দেখা গেছে। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পথে চলা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়ে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী ও ভারতের একাধিক গণমাধ্যম এটিকে হামলা বলে দাবি করে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ জুবাইর রহমান রোববার দুপুরে তার কার্যালয়ের সংবাদ সম্মেলনে ভারতের সংবাদ মাধ্যম ও পরিবহন মন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাসের যাত্রীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি, বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল। হরিময় সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হয়, সংখ্যালঘুদের উপর এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটা নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না, সীতাকান্তি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখতেছে, 2 নম্বর এখানে হচ্ছে বিএসএফ।
ওকে বহুত প্রতিবাদকারী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়ানি একটা খাদ্যতেলের টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোকেল এইভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেড গুলো ভাঙিয়ে এইভাবে ভিতরে ঢুকে এখানে দৃশ্য আপনারা দেখতে পারবা। দেখি দেখি চল 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 ব্যারিকেড লোক এখানে আমার সাথে দেখতে পারবা হাজার হাজার সনাতনী দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সনাতনী যারা আছে এই সাইডটাও দেখতে পারবা। চিন্ময় প্রভুরে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি। তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন এটাও যাতে তড়িঘড়ি বন্ধ হয় এটা দাবি হরিয়া বাংলাদেশ সর অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকগুলি থেকে হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছেন। এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই থেকে আইছিলাম আমরা দোলাই তো শুনাই দোলাই এবার ক্যান্ডিডেট আসলা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার বন্ধুদের সুন্দরী মাসে তার সত্ত্বেও আইসি কইছি ক্রস করবো এখন নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। ভারতীয় হিন্দু মঞ্চ নামক এক সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লং মার্চ করেছে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় এই লং মার্চে অংশ নেয় ওই সংগঠনের শত শত নেতাকর্মীরা। সত্ত্বেও আইসি কইছি ক্রস করবো এখন আমরা ওইদিকে যাইবো হয়তো মৃত্যুবরণ করবো কিন্তু ওইদিকে যাইবো মৃত্যুবরণ করবো ওইদিকে যাইবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রোববার সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখী এই লং মার্চের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় করিমগঞ্জের একটি রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেয় বিএসএফ। সে সময় ওই সংগঠনের নেতাকর্মীরা কাঁটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ও বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি বাধে। বর্ডার গার্ড বাংলাদেশ 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, এই ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও জাকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছে। বর্তমান সমসাময়িক আপডেট টপিকগুলো একত্রে করে সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। যদি আমরা দেখি তাহলে একটি রক্তগঙ্গা বয়ে যেতে পারছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। কেননা ইতিমধ্যে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয়নি, বরঞ্চ হিন্দুদেরকে পাহারা দেওয়া হচ্ছে এবং মন্দিরগুলো পাহারা দেওয়া হচ্ছে। তারপর ভারতের মিডিয়া বলছে বাংলাদেশ নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, অথচ বাবরি মসজিদ দখল করা হয়েছে এবং হিন্দুদের উপরে ভারতে মুসলমানদের উপর হিন্দুরা নির্যাতন করছে এবং আজমির শরীফ দখল করার জন্য বারবার পায়তারা চালাচ্ছে এবং সেখানে হামলা করছে মসজিদে। এরকম ঘটনা অহরহ ঘটছে ভারতে। সেগুলো মিডিয়াতে প্রচার না করে শুধু বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর মধ্যে লিপ্ত আছে। 10 বছর 15 বছর আগের পূর্বের ভিডিওগুলো জয়েন দিয়ে তারা প্রকাশ করে বোঝাতে চেয়েছে বাংলাদেশ হিন্দু নির্যাতন হচ্ছে। মূলত মিথ্যা বানোয়াট এগুলো পেয়ে তারা সেখানে আন্দোলন শুরু করেছে। তাদের সেটা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা এবং হাই কমিশনের উপর আক্রমণ করা সেটা ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে। ভারত তার এই খেসারত দিতে হবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।